আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান, প্রিয় বার্সা ফ্যান। কাল রাত বার্সেলোনার খেলা ছিল অ্যালাভেসের সাথে এবং সেখানে বার্সেলোনা জয় পায়। খুবই সুন্দর একটি জয় পায় লেভানডস্কির হ্যাটট্রিকের মাধ্যমে। এই ম্যাচে হান্সি ফ্লিকের কথা বলতে হবে। হান্সি ফ্লিক ম্যাচটাকে খুবই সুন্দর মতো রোটেট করেছে। এখন যদি আমরা গোলের কথায় চলে আসি, তাহলে প্রথমেই 7 মিনিটের সময় রাফিনা একটি ফ্রি কিক পায়। যে ফ্রি কিকটিকে কাজে লাগিয়ে লেভানডস্কি একটি হেডারের মাধ্যমে গোল করেন। যে গোলটির প্রশংসা আসলেই করতে হবে। ম্যাচটি এখানেই শেষ নয়, আবারও 22 মিনিটের সময় নিজেদের ডিফেন্স থেকে বল উইন করে পেদ্রি আবার সেখান থেকে পাস করেন রাফিনার কাছে। রাফিনা একটি ছোট্ট কাটব্যাকের মাধ্যমে বলটিকে উইন করে একটি রান মেক করেন, যেখান থেকে ডিরেক্ট অপোজিট বক্সের মধ্যে চলে যান এবং সেখানে যে লেভানডস্কিকে খুঁজে পেয়ে লেভানডস্কিকে আবারও একটি পাস করেন। আর যেই পাসটিকে পেয়ে লেভানডস্কি আবারও একটি নাম্বার 9 ফিনিশিং করে আসে। এর মাঝে বার্সেলোনাও কিছু ভুল করেন, কিন্তু ভাগ্যের জোরে সেই গোলটি অফসাইডের কারণে বাদ হয়ে যায়। এরপর আবারও 30 মিনিটের সময় পাও কুবার্সি মার্ক কাসাদোকে একটি পাস জেনারেট করেন, যেখান থেকে ফেরান তোরেসের রিপ্লেসমেন্ট হয়ে আসা এরিক গার্সিয়াকে খুঁজে পান এবং এরিক গার্সিয়াকে পাস করলে এরিক গার্সিয়া অসাধারণ একটি ভিশনের সাহায্যে লেভানডস্কিকে একটি থ্রু বল পাস করেন। যে পাসটিকে পেয়ে লেভানডস্কি আবার একটি চোখ দাঁড়ানো গোল করেন। যেই সাইড থেকে গোলটি করেছেন, এরকম গোল বড় বড় নাম্বার 9রাও করতে পারে না, কিন্তু আমরা এগুলো লেভানডস্কির কাছে বছরের পর বছর পেয়ে এসেছি। আমরা শুধু এখানেই বসেছিলাম না, সেকেন্ড হাফে এসে আমরা আরও 2টি বিগ চান্সেস ক্রিয়েট করেছিলাম আনসু ফাটির মাধ্যমে, কিন্তু আনসু ফাটি কিছুটা আনলেখে ছিল আজকের ম্যাচে। এই 2টি বিগ চান্সের মধ্যে একটি তো গোলকিপারের হাতে মারেন, আরেকটি বারে লেগে পতিত হয়। আনসু ফাতি কিছুদিন আগেই ইনজুরি থেকে ফিরে এসেছেন, তাই আনসু ফাতিকে একটুখানি টাইম দিতেই হবে তার ফিনিশিংয়ের জন্য। আমরা যদি এখন প্লেয়ারদের কথায় চলে আসি, তাহলে আজকের ম্যাচে মার্ক কাসাদো খুবই অসাধারণ একটি পারফরমেন্স দিয়েছে। তার সাথে সাথে ডিফেন্সে ইনিয়েগো মার্টিনেজ, কুবার্সিরো এবং রাফিনা ও পেদ্রির কথা তো বলতে হয়ই না। আজকের ম্যাচেও রাফিনা 2টি অ্যাসিস্ট করেছেন এবং পেদ্রির পারফরমেন্সটাও খুবই ভালো ছিল। লাস্ট আরেকটি প্লেয়ারের কথা বলবো, ইনিয়াকি পেনিয়া। প্লেয়ারটির পারফরমেন্স আজকেও খুব একটা ভালো ছিল না। প্রথম যেই গোলটি অফসাইডের কারণে বাতিল হয়, সেই গোলটিতেও চাইলে সে আরও ভালো মতো সেভ করতে পারত, কিন্তু সেই বলটিকে সে ছেড়ে দেয় এবং আরও কিছু কিছু জায়গা থেকে অনেকবারই ভুল করেন, যেমন বলটিকে ভালো মতো হোল্ড করতে পারে না, বলটিকে ছেড়ে দেওয়া, আরও নানান সমস্যা। তো এই ছিল আজকে বার্সা অ্যানালাইসিস ভিডিও। কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং টক ফুটবল HD চ্যানেলের পাশে থাকবেন।